ওস্তাদ আপনাদের মাঝে আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখবেন বোরহানুদ্দিন উপজেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি জনাব দানিশ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভঙ্গা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশে জনপ্রিয় রাজনৈতিক দল, বাংলাদেশের মাটি ও মানুষের সবচেয়ে পছন্দের রাজনৈতিক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পর্কে বিভিন্ন রকম অপপ্রচার বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন বোরহানুদ্দিন উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সরওয়ার আলম খান, বোরহানুদ্দিন উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম, গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাইনুদ্দিন কাজী, বোরহানুদ্দিন উপজেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব তানজিল হাওলাদার সহ আজকের এই সমাবেশে উপস্থিত গঙ্গাপুর ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বোরহানুদ্দিন উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল। এই জাতীয়তাবাদী দলকে প্রতি পদে পদে বাধা দেওয়ার জন্য, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটি কুচক্রী মহল সারা বাংলাদেশে অপপ্রচারে লিপ্ত হয়েছে। যারা বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে ফ্যাসিস্টের লুঙ্গির তলায় থেকে সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৎকালীন সময়ের যে আন্দোলন সংগ্রাম এগুলিকে এখন অস্বীকার করতে চায়, তারা এখনো সময় আছে হুঁশিয়ার হয়ে যান। তাহলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে ছাত্র দলের কথা বলতে চাই। ছাত্র দলের নেতৃবৃন্দ অতীতের আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্টের সাথে যে মুখোমুখি অবস্থান নিয়েছে, আপনাদের মুখোমুখি হতো দ্বিধা করবে না। সংগ্রামী নেতৃবৃন্দ, গঙ্গাপুর ইউনিয়ন বোরহানুদ্দিন উপজেলার একটি সুসংগঠিত ইউনিয়ন। গঙ্গাপুর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ ছাত্র দলের নেতৃবৃন্দের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। অতীতের যত আন্দোলন সংগ্রাম ছিল গঙ্গাপুর ইউনিয়ন ছাত্র দলের উপস্থিতি ছিল ঈর্ষণীয়। সংগ্রামী নেতৃবৃন্দ, অতীতের মতো আগামী দিনেও যে কোনো পরিস্থিতি মোকাবেলার স্বার্থে যে কোনো দলের দুর্দিনে এবং দলের বিরুদ্ধে কোনো অপপ্রচার হলে আপনারা অতীতের মতোই সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ অমর বাংলাদেশ জিন্দাবাদ, আলহাজ হাফিজ জিন্দাবাদ। প্রিয় গঙ্গাপুরবাসী, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য, মহামাটি মানুষের নেতা, জননেতা আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেবের বিশ্বস্ত হাতিয়ার, যিনি দুর্দিনে বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে নিরসভাবে
পরিশ্রম করে গেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মাইনুদ্দিন কাজী। বক্তব্য রাখবেন জনাব বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত গঙ্গাপুরের নির্যাতিত নিষ্পেষিত হামলার শিকারের নির্যাতিত এই স্বৈরাচার সরকারের যে 16 বছর আপনারা যে নির্যাতন ভোগ করছেন, আজকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন, তার প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল এবং পথসভা। আজকের এই পথসভার উপস্থিত বড়নদী থানা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত গঙ্গাপুরের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, বিগত 16টি বছর আপনাদেরকে সাথে নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা এই গঙ্গাপুরের বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা রাখছে এবং প্রত্যেক প্রোগ্রামে শুধু ঢাকায় নয়, শুধু ভোলায় নয়, বাংলাদেশের যে কোনো জায়গায় বিএনপি আন্দোলনের সংগ্রামের ডাক দিছে। এই গঙ্গাপুরের বিএনপির নেতৃবৃন্দ সকল জায়গায় উপস্থিত ছিল এবং তারা নির্যাতিত হয়েছে। এবং আমি জানি, এই 16 বছরে আপনারা আমার পাশে ছিলেন, আমার পাশে আছেন এবং ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন, এই আশাবাদ আপনাদের প্রতি আমি ব্যক্ত করি। তারপর আমি বলতে চাই, 5 তারিখের পরে আমরা যে নির্যাতন 16 বছরে হয়েছি, এই 5 তারিখের পরে এই গঙ্গাপুরের আওয়ামী লীগ এখনো বিচরণ করতেছে। আমরা কারো ক্ষতি করতে চাই না। আমরা একটা জিনিস চাই, আপনারা ষড়যন্ত্র করবেন না। যদি আপনারা ষড়যন্ত্র করেন, তাইলে 16 বছরের হিসাব নিকাশ আপনাদেরকে আমাদেরকে দিতে হবে। আমি আরো বলতে চাই, আমি শান্তিপ্রিয় মানুষ, আমার দল শান্তিপ্রিয় দল। আমরা শান্তিতে বিশ্বাস করি। আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে, আমাদেরকে শারীরিক নির্যাতন করে, আমাদেরকে বাড়ি ছাড়া করেছেন, কিন্তু 5ই আগস্টের পরে আপনারা শান্তি মতে বাড়িতে আছেন, শান্তিপূর্ণভাবেই থাকেন। আমরাও আপনাদের পাশে আছি, আপনাদের সুখ দুঃখ দেখব। আবার আমরা বলতে চাই, স্বাধীনতার বিরোধিতা শক্তি আজকে জিয়াউর রহমানের যারা অপমান করেন, আমরা ধৈর্য নিতে পারি, তারাই স্বাধীনতার বিরোধী ছিলেন। যারা জিয়াউর রহমানের পরিবারের বিরোধিতা করেন, তারাই স্বাধীনতার ওই সময় স্বাধীনতার বিরোধিতা করছেন। তারেক রহমানের বিরোধিতা করেন, তারা গণতন্ত্রের বিরোধিতা করতেছে। যারা গণতন্ত্রকে বিশ্বাস করেন না, তারাই তারেক রহমানকে অপমান করতেছে। যারা খালেদা জিয়াকে অপমান করতে চান, তারাই এই দেশের ইসলামী মূল্যবোধকে অবিশ্বাস করেন। একমাত্র বিএনপি সারা বাংলাদেশে একমাত্র ইসলামের মূল্যবোধকে বিশ্বাস করে। এই বিএনপি সরকার তিনবার এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে এই দেশের আলেম সমাজকে তারা এবং তাদের সম্মানের প্রতি সব সময় লক্ষ্য রাখছেন এই বিএনপি সরকারের আমলে। তাই আমি বলতে চাই, যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, তাদের বিরুদ্ধে আল্লাহ ষড়যন্ত্র করবে। এই দেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না। আমার সর্বোপরি বক্তব্য একটাই, আমরা আপনাদের পাশে আছি। এই 16 বছর এই নির্যাতিত লোকের পাশে আছি। ইনশাআল্লাহ বাকি সময়ে থাকবো। আগামী নির্বাচন পর্যন্ত আপনারা সজাগ থাকবেন, সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবেন এবং আমাদের পাশে থেকে ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচনে আলহাজ হাফিজ ইব্রাহিমকে গঙ্গাপুরের থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা এমপি হিসাবে তাকে সংসদে পাঠাইতে চাই। এই 16 বছরে যারা আমাদেরকে নির্যাতন করছেন, আমরা তাদের ব্যাপারে কোনো কথা বলি নাই, কিন্তু যারা আজকে বিভিন্ন দলের ভিতরে ষড়যন্ত্র 16 বছর করে বিভিন্ন দলের ভিতরে ঢোকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চান, তাদেরকে আমরা চিহ্নিত করি আর তাদেরকে কিন্তু এই 16 বছর হিসাব। তাই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, ষড়যন্ত্রের হয় নিচে ঢুকে দাও বাংলাদেশ, তারাও বাংলাদেশ, ষড়যন্ত্রের হয় নিচে ঢুকে দাও বাংলাদেশ, ষড়যন্ত্রের হয় নিচে ঢুকে দাও বাংলাদেশ, রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে, ফিরে বাংলাদেশে রহমান বীরের দেশে। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বোরহানুদ্দিন উপজেলা বিএনপি বিপ্লবী সদস্য সচিব কাজী মোহাম্মদ আজম, কাজী অ্যাডভোকেট মোহাম্মদ আজম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।